দারুচিনি বা সিনামন এর স্বাদ ও সুগন্ধের জন্য বিভিন্ন প্রকার রান্নাতে মশলা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তবে গবেষণায় জানা গেছে এই দারুচিনিতে আছে প্রচুর পরিমাণে মেডিসিনাল প্রপার্টিস, যা আমাদের শরীরের বিভিন্ন প্রকার রোগবালাই নিরাময়ে সক্ষম। বন্ধুরা, আজকে আমরা দারুচিনির উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানব। দারুচিনি যে কোনো ধরনের ক্যান্সার প্রতিরোধে কিন্তু সক্ষম, যেমন ফুসফুস ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, লিভার ক্যান্সার, সব ধরনের ক্যান্সারের জীবাণুকে কিন্তু এটি নিয়ন্ত্রণ করতে পারে। তাই ক্যান্সারের পেশেন্টরা ট্রিটমেন্টের সাথে সাথে যদি দারুচিনি পর্যাপ্ত পরিমাণে নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন। যাদের ক্যান্সার হয়নি তারাও যদি দারুচিনি খেতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে ক্যান্সারের মতো মারণ রোগ থেকে মুক্তি পাবেন। ডায়াবেটিস পেশেন্টদের পক্ষে কিন্তু এটি খুবই উপকারী। স্টেপ 1 ডায়াবেটিস অথবা স্টেপ 2 ডায়াবেটিস উভয় ক্ষেত্রে কিন্তু এটি খুবই হিতকারী। বন্ধুরা, যাদের ডায়াবেটিস এখনও হয়নি তারাও যদি নিয়মিত এই দারুচিনি সেবন করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিসের হাত থেকে রক্ষা অবশ্যই পাবেন। যাদের গিটে গিটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তারা দারুচিনি খেলে এই ব্যথা থেকে কিন্তু মুক্তি পাবেন। বন্ধুরা, নিয়মিত দারুচিনি খেলে ত্বকের যৌবন বজায় থাকে। হ্যাঁ বন্ধুরা, যদি চান আপনার ত্বক দীর্ঘদিন যৌবনে ভরপুর থাকুক তাহলে দারুচিনি আপনাকে অবশ্যই খেতে হবে। এটিতে এমন কিছু উপাদান আছে যা ত্বকের তারুণ্য বজায় রাখে। এছাড়া চুলের স্বাস্থ্য কিন্তু ভালো রাখে এই দারুচিনি। বন্ধুরা, হার্টের যে কোনো সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে দারুচিনি অবশ্যই খেতে হবে। হার্টকে সুস্থ রাখতে কিন্তু দারুচিনি একেবারেই সিদ্ধহস্ত। বন্ধুরা, যাদের উচ্চ রক্তচাপ আছে তারা নিয়মিত দারুচিনি সেবন করলে উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পাবেন। এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে থাকে। এছাড়া এটি উচ্চ কোলেস্টেরলও কিন্তু স্বাভাবিক করে। শরীরের খারাপ কোলেস্টেরলকে এটি নিয়ন্ত্রণে রাখে বন্ধুরা, এবং ভালো কোলেস্টেরল কিন্তু এটি বৃদ্ধি করে। তাই আমাদের শরীরে যদি কোলেস্টেরল আমরা কমাতে চাই তাহলে কিন্তু আমাদের এই দারুচিনি অবশ্যই সেবন করতে হবে। দারুচিনি কিন্তু আমাদের হার্ট অ্যাটাক থেকে মুক্তি দিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, দারুচিনি যেহেতু হার্টকে সুস্থ রাখে তাই ভবিষ্যতে আমরা হার্ট অ্যাটাকের কবলে পড়ব না যদি নিয়মিত আমরা দারুচিনি খাই। বন্ধুরা, নিয়মিত দারুচিনি খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই মারণ রোগ এইডস থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি এই দারুচিনি খেলে। এটি কিন্তু পরীক্ষিত সত্য। তাই দারুচিনি খাওয়া কিন্তু সকলের পক্ষেই অতি আবশ্যক। যারা HIV-তে আক্রান্ত হয়েছেন তারাও অবশ্যই দারুচিনি সেবন করবেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা উপকৃতই হবেন। বন্ধুরা, নিয়মিত দারুচিনি খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, স্ট্রেস কমে যায়। এছাড়া শরীরকে যদি জীবাণু মুক্ত রাখতে চান তাহলে দারুচিনি আপনাদেরকে খেতেই হবে। দারুচিনি শরীরে যে কোনো ধরনের জীবাণু ধ্বংস করতে সক্ষম এবং ভবিষ্যতে যাতে শরীর কোনো ধরনের রোগ জীবাণুর কবলে না পড়ে সেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেয় এই দারুচিনি। তাই দারুচিনি সকলের পক্ষেই কিন্তু খুবই হিতকারী। বন্ধুরা, দারুচিনি প্রত্যেক দিন 2 থেকে 3 গ্রাম সেবন করা উচিত, এর থেকে বেশি কখনোই নয়। আর দারুচিনি অনেকেই এর মিষ্ট স্বাদের জন্য খেয়ে থাকেন, তবে
আমি এই দারুচিনি সেবন করার সবচেয়ে সহজ একটি পদ্ধতির কথা বলবো। বন্ধুরা, একটি প্যানে 2 কাপ জল দেবেন, তাতে 1 ইঞ্চি পরিমাণ আদা থেতো করে দেবেন এবং তার মধ্যে 2 ইঞ্চি পরিমাণ একটি দারুচিনি টুকরো করে ফেলে দেবেন। 6 থেকে 8 মিনিট সেই জলটিকে ভালো করে সেদ্ধ করবেন। তারপরে গ্যাস বন্ধ করে দিয়ে সেই জলটি ঢাকা দিয়ে ঠান্ডা করে ছেঁকে নিয়ে তার মধ্যে সামান্য লেবুর রস মেশাবেন। ও যদি ডায়াবেটিস না থাকে তাহলে সামান্য মধু মেশাতে পারেন, আর ডায়াবেটিস যদি থাকে তাহলে মধু মেশাবেন না। এইভাবে যদি আপনারা এই দারুচিনির চা তৈরি করে নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু খুব উপকৃত হবেন। অথবা 1 কাপ ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে হাফ চা চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলেও উপকার পাবেন। বন্ধুরা, দারুচিনি নিয়মিত কন্টিনিউ খাবেন না। আপনারা সপ্তাহে পরপর 5 দিন এটি খাবেন, তারপর 2 দিন গ্যাপ দেবেন, তারপর আবার 5 দিন খেয়ে 2 দিন গ্যাপ দেবেন। এইভাবে খেতে পারলে কোনো সাইড এফেক্টের কবলে পড়বেন না। তবে গর্ভবতী মহিলা ও ছোট শিশুদের খাওয়া নিষেধ। তারা শুধু রান্নার সাথেই খাবেন, এমনি খাবেন না। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। নমস্কার, সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।